হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে এবং একদমই কম উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে বড়দিনের ফ্রুট কেক। তো চলো তৈরি করে নিই। শীতকাল মানে হচ্ছে যে আমাদের জন্য নিয়ে আসে অনেক ধরনের পিঠে এবং অনেক ধরনের কেক। শীতকাল মানে হলো ভুরি ভোজ, তার সাথে থাকবে আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কেক এবং থাকবে পিঠে। তো চলো সেই কেকটাই কিভাবে তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখায়। তো এখানে দেখো, ক্রিসমাস কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম হ্যাপি হ্যাপি বিস্কুট। আর যেহেতু ক্রিসমাস কেকগুলো যেরকম হয় একটু তোমার বিস্কুট কালারের হয়, অর্থাৎ তোমার চকলেট কালারের হয়, সেই জন্য চকলেট রংটা দেওয়ার জন্য কোকো পাউডার না ব্যবহার করে আমি কিন্তু এখানে তোমার ব্যবহার করেছি হ্যাপি হ্যাপি বিস্কুটের গুঁড়ো। তো প্রথমে কিন্তু বিস্কুটটাকে আমি খুব ভালো করে এখানে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেবো। এরপর আমি এতে মিশিয়ে নেব 2 চামচের মতো ময়দা, দিয়ে নেব 1 চামচের মতো গুঁড়ো দুধ, তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে নিয়েছি প্রায় 2 চামচের মতো চিনি। এরপর আমি এখানে মিশিয়ে নেব প্রায় 2 চামচের মতো সাদা তেল। এরপর আমি এখানে দিয়ে নিয়েছি 2 চামচের মতো দই। এরপর একটু একটু করে আমি কিন্তু খুব ভালো করে এই প্রত্যেকটা মিশ্রণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, আর সামান্য জল দিয়ে কিন্তু একটা সফট এবং একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করার পর ব্যাটারটা কিন্তু কিছুটা এরকম থিকনেস হয়ে গেছে। তো আমি দেখলাম যে এর থেকে কম থিকনেস কিন্তু আমি করব না। তো চলো এবার তৈরি করে নিই। এখানে আমি দিয়ে নিয়েছি 1 চামচের মতো বেকিং সোডা এবং দিয়ে নিয়েছি 1 চামচের মতো ইনো। এরপর এই দুটোকেও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এরপর রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। কিছুক্ষণ রেস্ট বলতে তোমার মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো এখানে দেখো, আমি নিয়ে নিয়েছিলাম, যেহেতু ফ্রুট কেক তৈরি করবো সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম অনেক ধরনের ফ্রুট, যেরকম হচ্ছে তোমার টুটি ফ্রুটি, কাজু, কিশমিশ, আমন্ড এবং মোরব্বা। তো এই টুটি ফ্রুটি কিন্তু আমি তৈরি করেছিলাম বাড়িতেই। এই তৈরি করার প্রসেসটা কিন্তু আমি দিয়ে নিয়েছি, আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এরপর আমি প্রত্যেকটা ড্রাই ফ্রুটকে কিন্তু এইটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো মিশ্রণটার সাথে। আমি কিন্তু খুব ভরে ভরে এটার মধ্যে ড্রাই ফ্রুট দিয়েছি। আরও কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে মিশিয়ে নিলাম, যেহেতু ড্রাই ফ্রুটসের কেক খেতে আমি ভীষণ রকম পছন্দ করি। এরপর দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এই পাত্রের মধ্যে আমি কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে নেবো। আমি একটা কলা পাতাকে খুব ভালো করে গোল করে কেটে নিয়েছি, আর সাইডে দেওয়ার জন্য কিন্তু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। কলা পাতাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে এই পাত্রটার সাথে আটকে দেবো। আর এই এই জায়গায় তোমরা কিন্তু কলা পাতার পরিবর্তে তোমরা কিন্তু কাগজ বা বাটার পেপারও কিন্তু তোমরা দিতে পারো। আমার বাড়িতে যেহেতু বাটার পেপার ছিল না, সেই জন্য আমি কিন্তু এটাকে কলা পাতা দিয়ে তৈরি করেছি। এরপর দেখো, মিশ্রণটা কিন্তু আমি খুব ভালোভাবে এই যে পাত্রটার মধ্যে ঢেলে নেবো। এরপর আমি ওপর থেকে দিয়ে নেবো আরো কিছু ড্রাই ফ্রুটস। যেহেতু এটা ড্রাই ফ্রুটসের কেক, ওপর থেকে না দিলে কিন্তু কেকটা দেখতে অতটা সুন্দর লাগবে না, সেই জন্য কিন্তু আমি ওপর থেকেও কিছু ড্রাই ফ্রুটস ভালোভাবে সাজিয়ে নেবো। এখন দেখো, কেকটা কিন্তু দেখতে কিছুটা এরকম টাইপের লাগছে। তো চলো এবার তৈরি করে নিই। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি তোমার জ্বালিয়ে নিয়েছি উনান। এরপর রেখে নিয়েছি বালি। বালির উপরে দিয়েছি একটা স্ট্যান্ড, তারপর কেকটাকে বসিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 45 মিনিটের জন্য। তো 45 মিনিট পর দেখো, কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিলাম যে এটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। পেছনে কাঠি করে আমি দেখে নিলাম যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখলাম যে কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি যেটা করেছিলাম, কিছুটা ঠান্ডা করার পর কিন্তু আমি কলা পাতাগুলোকে সরিয়ে দিয়েছিলাম। তো তখন কিন্তু কেকটা দেখতে কিছুটা এরকম টাইপের লাগছে। তো দেখো, কেকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে আর খুব নরম হয়েছে কিন্তু কেকটা। আর ওপর থেকে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু ড্রাই ফ্রুটস গুলো দেখা যাচ্ছে, আর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস আছে। কতটা সফট হয়েছে একবার দেখো। তো এখন দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু এরকম টাইপের স্টিকার। এই স্টিকারগুলো কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম পেছনে একটা ধূপের কাঠি দিয়ে। আর এই যে স্টিকারগুলোকে এখন আমি কিন্তু এটার উপরে খুব ভালোভাবে দিয়ে নেবো। আমার বাড়িতে কিন্তু এরকম ছোট্ট একটা ক্রিসমাস ট্রি অনেকদিন ধরেই ছিল, আর এটাকে আমি কোথায় কাজে লাগাবো খুঁজে পাচ্ছিলাম না বলে আজকে আমি কিন্তু এটাতে কাজে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে একটা ছোট্ট দেখে ক্রিসমাস ট্রি আমি এখানে দিয়ে নিয়েছি সান্টা ক্লজের পাশে। তো এটা হচ্ছে আমার কেকটার ডেকোরেশন আর ক্রিসমাস কেক এটা ছিল। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো তোমাদের বাড়িতে একদমই কম সময়ের মধ্যে এবং একদম কম খরচ দিয়ে ফ্রুট কেক এবং চকলেট কেক, যেটাই তোমরা তৈরি করো না কেন।
ভিডিওটা ভালো থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।